জয় জয় হরি জয় কৃষ্ণ জয় শ্রী বৈষ্ণব জয় গৌরী জয় শ্রী স্বরূপদা পঞ্চ সহদা পতিত পাবন হেতু হইলা জয় জয় গুরু জয় হে রাম জয় শ্রী কলক চক্র জয় শ্রী জয় জয় দশরা জয় মৃত্যু মির্জা জয় জয় মহানন্দ প্রেমানন্দ জয় নাতু জয় ব্রজ জয় বিশ্বনাথ নিজ দাস গুরু মোরে করু হরিবা बोलो जय हरि अनंत कोटि ब्रह्मांडेर मालिक आजकेर श्री हरिर कथा आमरा सकलेई एकत्र हये শ্রবণ করব। আমার যখনই যখনই এই ধরাধামে পাপ অত্যাচার বাড়ে, ঠাকুরই তিনি বিভিন্ন রূপ ধারণ করে এই মানবের কল্যাণ হিতের জন্য ঠাকুরই তিনি মনুষ্য রূপ ধারণ করেন। কোন সময় রাম রূপ তা কোন সময় শ্যাম রূপ, কোন সময় বুদ্ধ রূপ,
তো কোনো সময় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যুবক আজকে শ্রীহরি তিনি ওড়াখান্দি সফলা ডাঙায় তিনি জন্ম নিয়েছিলেন এই মানবের কল্যাণ হিতের জন্য। বারবার ঠাকুরই তিনি যেমন ভাবে হরিনাম প্রচার করেছিলেন, কলিযুগে ঠাকুরই তিনি সংসারের ভিতরে থেকে কেমন ভাবে হরিনাম করতে হয়, কেমন ভাবে সংসার করতে হয়, কেমন ভাবে সুসন্তান আর কুসন্তান আসে, কেমন ভাবে ব্যবসা বাণিজ্য, কেমন ভাবে বাঞ্জার জমিকে হাতে কাজ আর মুখে হরিবোল। আজকে সেই শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের কথাকে আমরা শ্রবণ করব। মা, শ্রী শ্রী লীলামৃত কথা অমৃত এ কোনো সাধারণ কথা নয়। শ্রী শ্রী লীলামৃত সাক্ষাৎ আমার হরিচাঁদ ঠাকুর লীলামৃত। কেউ যদি স্মরণ করে লীলামৃতকে প্রণাম করে, এই মানবের সর্বপাপ থেকে এই মানব মুক্তি পায়। সমস্ত শাস্ত্রকে নিচুর করে ঈশান কোণে বাংলাদেশ ওড়াখান্দি আমার ঠাকুর যে লীলা করেছে সেই লীলার বর্ণন আজকে আমরা শ্রবণ করব। তা আসুন সময়কে এদিক ওদিকে না রেখে আমরা কথার ভিতরে প্রবেশ করি। আমার একটি কথা বলুন, এখানে কাশ্যপ গোত্র কে কে লাগান? একটু হাত উঁচু করে বলুন কাশ্যপ গোত্র। বাবা, হ্যাঁ। কিন্তু একটা কথা আমাকে বুঝান, কাশ্যপ ঋষি তো ব্রাহ্মণ ছিলেন, তাই এখানে অনেকে কাশ্যপ গোত্র লাগাচ্ছেন, তা আমরা ব্রাহ্মণ না কেন? আমরা ব্রাহ্মণ না কেন? ব্রহ্মা 4টি জাতি তৈরি করেছেন বাবা, 4টি জাতি। একটা শূদ্র, বৈশ্য, ক্ষত্র আর ব্রাহ্মণ। এই 4টি জাতিতে সব থেকে উচ্চ ব্রাহ্মণ বলছে, কিন্তু শাস্ত্রে লেখা আছে কি ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে তার ভিতরে যদি ব্রহ্মত্ব না থাকে, তার ভিতরে যদি আচরণ না থাকে, আর তার
তার স্বভাব যদি চণ্ডালের মতন থাকে, তিনি ব্রাহ্মণ নয়, তিনি চণ্ডাল। তেমনি যদি কোনো শূদ্রের ঘরে সন্তানের আচরণ যদি ব্রাহ্মণের মতন থাকে, তার ব্রহ্মত্ব যদি ঠিক থাকে, তা তিনি শূদ্র নয়, তিনি ব্রাহ্মণ। আজকে রামদাস ঠাকুরই যিনি ছিলেন, হরিচাঁদ ঠাকুরের পূর্বাজ, তার নাম মাইথিলি ব্রাহ্মণ ছিলেন। শ্রী শ্রী লীলামৃততে লেখা আছে মাইথিলি ব্রাহ্মণ। কিন্তু মা, ওনার সর্বপ্রথম যশোরে গিয়েছিলেন, এই গয়া কাশীর থেকে। যদি বলেন যে আমাদের পূর্বাজ আগে কোথায় ছিল, তা ধ্যান দেবেন। আমাদের পূর্বাজ এক সময়ে আমরা সিন্ধু নদীর তটে ছিলাম। সিন্ধু নদীর তট পাকিস্তান। সেই সময় বল্লাল সেনের রাজা ছিলেন। এই বল্লাল সেনের তাড়নায় এদিক ওদিক সকলে ছুটি চলে গিয়েছিল। বাংলাদেশ এখন তো একটু ভালো হয়েছে। আগে কেমন ছিল? এখানে একটা মাটির ঢিপ, ওখানে একটা মাটির ঢিপ, চতুর্দিকে জল। আর ওই ঢিপির পরে পরে সকলেই ছোট ছোট করে একটি গ্রাম বসেছিল। কিন্তু যদি খেতে ধান লাগাতেন, কোন ফসল লাগাতেন, তা বৃষ্টি, ঝড় বৃষ্টিতে নষ্ট করে দিয়ে যেতেন। এই মানবীর জীবনে মানান্তর শুরু হয়ে গিয়েছিল। স্কুল কলেজের কথা ভুলে আহারের বিষয় চিন্তন করতেন। তা আসেন আমরা হরিচাঁদ ঠাকুরের পূর্বাজের কিছু কথাকে শ্রবণ করে। কিন্তু যিনি রামদাস ঠাকুর ছিলেন বাবা, উনি সকলের সঙ্গে মিশে চলতেন। রামদাস ঠাকুরের ভিতরে কোনো ভেদাভেদ ছিল না বাবা, কোনো ভেদাভেদ ছিল না। আরে যিনি বাস্তবিক সাধক হন না, যিনি মহাজ্ঞানী হয়ে যান, যিনি আমার গোবিন্দকে দর্শন পান, তানারই কিন্তু কোনো ভেদাভেদ থাকে না। কোনো জীব জন্তু নিয়ে, কিছু নিয়ে ভেদাভেদ থাকে না। কিন্তু সম্পূর্ণ ব্রাহ্মণ সমাজ রামদাস ঠাকুরকে বললেন, আপনি ওই চণ্ডালের ভিতরে না থেকে আমাদের সঙ্গে থাকেন। কিন্তু উনি কি বললেন, না, এরা আমাকে অনেক ভালোবাসে, আমি সকলের সঙ্গে থাকব। রামদাস ঠাকুরের সন্তানের নাম চন্দ্রমোহন। আর চন্দ্রমোহনের বিবাহ যোগ্য হয়েছে বাবা, ধ্যান দেবেন। কিন্তু কোন ব্রাহ্মণ সমাজ মেয়ে দিলেন না। তাই রামদাস ঠাকুরই তিনি কি করলেন,
একটি শূদ্রর ঘরের থেকে পুত্রবধূ নিয়ে আসলেন, একটি মেয়ে নিয়ে আসলেন নিজের সন্তানের জন্য। নাম থাকে রাজলক্ষ্মী, শূদ্রর মেয়ে থাকে। ধ্যান দেবেন। আর এখান থেকে আমরা যে 2 দিন কথা শ্রবণ করছি না, আমি যাব যে লীলামৃতের ভিতর থেকেই আমরা কথাকে শ্রবণ করব। মন গড়ন্ত কথা, বানানো কথা কি আমরা শ্রবণ করব না। যা আমার ঠাকুরের কথা শ্রী শ্রী লীলামৃততে লেখা আছে, সেই কথাগুলোই কি শ্রবণ করব। কিন্তু জানেন, চন্দ্রমোহনের সন্তান থাকেন সুখদেব, আর সুখদেবের সন্তানের নাম থাকে কালিদাস। কালিদাসের সন্তানের নাম থাকে নিধিরাম, আর নিধিরামের সন্তানের নাম থাকে মুকুন্দ। আর এনাদের 1 জন 2 জন 3 জন করে সন্তান থাকেন, তার ভিতরে যিনি শ্রেষ্ঠ সন্তান, সেই সন্তানের নামের কথা উচ্চারণ করছে। আর মুকুন্দ দাসের সন্তানের নাম থাকে যশবন্ত। আমার আর যশবন্তর 5টি পুত্র থাকে। আর 5 জন সন্তানের ভিতরে সব থেকে বড় সন্তানের নাম থাকে কৃষ্ণদাস। তারপরে মাঝ সন্তানের নাম থাকে আমার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। বৈষ্ণব দাস, গৌরী দাস আর স্বরূপ দাস। আমার এই যে 4 জন সন্তান, এ কোনো সাধারণ সন্তান ছিলেন না। কৃষ্ণ দাস সাক্ষাৎ লক্ষ্মণ, সাক্ষাৎ বলরাম, আর ঈশান কোণে যশবন্তর ঘরে যিনি কৃষ্ণ দাস এসেছে, তিনি সাক্ষাৎ বলরাম। এখনই আসেন বাবা। যিনি যশবন্ত ছিলেন, উনি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত ছিলেন, কৃষ্ণ মন্ত্র জপ করতেন। সকল সময় কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতেন। আমার অন্নপূর্ণা দেবীও আমার ঠাকুরকে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতেন, সকল সময় কৃষ্ণ নাম জপ করতেন। কিন্তু এ কথা জানা উচিত, যিনি যশবন্ত ঠাকুর ছিলেন, উনি দাপারি যুগে কি ছিলেন? যিনি অন্নপূর্ণা দেবী ছিলেন, উনি দাপারি যুগে গিয়েছিলেন। যশবন্ত ঠাকুর উনি সাক্ষাৎ নত্য বাবাই ছিলেন। আর বউকে ভালোবাসতেন, গাভী পালন খুব পছন্দ করতেন। বাড়িতে 2-4টি তো দোয়ানেও গাভী থাকতেন, কিন্তু ওই গাভী দুগ্ধ ঘি দই বিক্রি করে জীবনযাপন করতেন। কিন্তু যশবন্ত ঠাকুরের নাম কোনোদিন পয়সাকে জমিয়ে রাখতেন না। যা কিছু ওই দুগ্ধ দই আদি বিক্রি করে যা পয়সা পেতেন, সব পয়সা বৈষ্ণব সেবায় লাগিয়ে দিতেন।
যেই কিছু পয়সা জমিয়ে নিতেন সেই সময় বৈষ্ণব সেবায় লাগিয়ে দিতেন। একবারের একটা কথা বলি, একবারে যশবন্ত ঠাকুরই তিনি কি করেছেন, ঘি, দুগ্ধ, মাখন নিয়ে, দই নিয়ে বিক্রি করতে গিয়েছেন বাজারে, হাটে। আর হাটে যে সময় গিয়েছেন মা, আর মনে মনে চিন্তন করছেন এই দুগ্ধ আদি বিক্রি করে, দই আদি বিক্রি করে যে পয়সা পাবো আমি বাড়িতে বৈষ্ণব সেবা দেব। কিন্তু একজন বিপ্র ব্রাহ্মণ এসে কি করলেন, ওই সব কিছু বলছেন আমি পয়সা দিচ্ছি, আর ওই যশবন্ত ঠাকুরের কাছে থেকে সব কিছু নিয়ে গেলেন। সন্ধ্যা পর্যন্ত ওই হাটে বিরাজমান ছিলেন, কিন্তু বিপ্র ফিরে আসে নাই। সন্ধ্যাবেলায় মনে কষ্ট পেতে পেতে যশবন্ত ঠাকুর তিনি বাড়িতে ফিরলেন। আর যে সময় বাড়িতে ফিরেছেন অন্নপূর্ণা দেবী, তিনি বলছেন কি হয়েছে আমার ধ্যানে। অন্নপূর্ণা দেবী কোন সাধারণ মা ছিলেন, বলছেন এক বিপ্র সব নিয়ে গিয়েছে, পয়সা নেয়। কিন্তু মা অন্নপূর্ণা দেবী তিনি বলছেন কোনো ব্যাপার না, হয়তো আমার ঠাকুরের এই ইচ্ছা ছিল তাই আজকের হয়েছে, এটি চিন্তন করতে হবে না। ঠাকুরের পরে ভরসা রাখতে হবে, সে গোবিন্দর পরে ভরসা রাখতে হবে। এই কথার অর্থ কি জানেন মা? জীবনে যদি নিজেকে নিজে মালিক চিন্তন করেন তাহলে জীবনে কষ্ট কুড়িয়ে আসবে। সেই ঠাকুরের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে ঠাকুরের চরণে সবকিছু সমর্পিত করতে হবে। বলে যাই হরি বল। আর যশবন্ত ঠাকুরের গুরুদেবের নাম ছিল রামকান্ত। আর রামকান্ত মহাবৈষ্ণব ছিলেন। রামকান্ত তিনি কি করতেন, বাসু সেবা করতেন। আবার বাসু সেবা করতেন, যা কিছু ভিক্ষা করে পেতেন ওই রান্না করে বাসুর সম্মুখে রাখতেন। আরে জানেন, বাসু কোনো কোনো দিন তো নিজে হাতে প্রসাদ পেতেন, কোনো কোনো দিন ওই বাসুকে ওই রামকান্ত খাইয়ে দিতেন। রামকান্ত খাইয়ে দিতেন। একদিন এক বিপ্র তিনি দেখলেন রামকান্ত তিনি প্রসাদ তৈরি করছেন বাসুর জন্য। মা, ওই বিপ্র ওই ব্রাহ্মণ বাড়িতে গিয়ে সমস্ত ব্রাহ্মণদের ডেকে বলছে, শূদ্রর তো কোনো অধিকার নয় পুজো পাঠ করা, কিন্তু আজকে রামকান্ত তিনি প্রসাদ তৈরি করছেন ঠাকুরের জন্য, বাসুর জন্য। একটু কথা বলবো মা, ওই সময় ঠাকুরের সঙ্গে যারা এসেছিলেন না, যদি বলেন যে সাধারণ মানব ছিলেন তাহলে ভুল হবে।
সাধারণ মানব ছিলেন তা ভুল হবে। আমার ঠাকুরের কথা বিনত গাছের পাতাও হেলে না, আমার ঠাকুরের কথা বিনত শ্বাস প্রশ্বাস নিতে পারেন না এই মানব। ওই সময় জান্ডা ব্রাহ্মণগণ ছিলেন, দর্শনাথের আমন আদি জান্নাত ছিলেন, সকলেই ব্রাহ্মণগণ আদি জান্নাত ছিলেন, সকলেই ঠাকুরের পার্ষদগণ ছিলেন। ঠাকুর লীলা করিয়েছেন তাই করেছেন। একটি কথা বলবো, এবং যদি একবার যেমন ভাবে যদি আমি হরিচাঁদ ঠাকুরকে একবারে দর্শন পেয়ে যাই না, আমার মনুষ্য জন্মে ধন্য হয়ে যাবে। আমি যে অভাগা, যে আজকের ঠাকুর যে সময় জন্মগ্রহণ করেছেন সেই সময় আমি করতে পারি নাই। এই জন্য কোনদিন কারুর পরে আরোপ লাগাতে নাই। আমার ঠাকুর যা করিয়েছেন তাই করেছেন। কারুর হিম্মত নাই, কারুর শক্তি নাই, তিনি নিজেই মসজিদে কিছু করবেন। আজকে বিপ্রগণ সকলেই ব্রাহ্মণগণ ছুটি এসে ওই রামকান্তর কাছে এসে বলছেন, তোমার পুজো করার অধিকারী কে দিয়েছে? কে দিয়েছে তোমাকে পুজো করার অধিকারী? আরে তুমি কোথায় কোলার মোচা কোথা থেকে ভিক্ষা করে এনে এই শাক পাতা এসব গুলো রান্না করে দিচ্ছ? আমাদের কাছে যদি থাকে তো খুব ভালো ভালো প্রসাদ পাবে। কিন্তু মা, কেউ কি কোনোদিনে কারো ঠাকুরকে দিতে চান? চান না। আজকে রামকান্তর কাছের থেকে জোর করে কেড়ে নিয়ে যাচ্ছেন বিপ্র। আর বলছেন, আমরা সকলেই ব্রাহ্মণগণ সুন্দর সুন্দর প্রসাদ পাবিয়ে দেব। আমরা মন্ত্র বেদ মন্ত্র আদি উচ্চারণ করে আমরা স্থাপনা করব। আর রামকান্তর কাছের থেকে ওই বাসুকে কেড়ে নিয়ে গিয়েছে। বাবা, এই জগতে আমি যাকে বেশি ভালোবাসি তাকে যদি কেউ কেড়ে নিয়ে যান কত কষ্ট হয়, কত যন্ত্রণা হয়, কত বেদনা হয়। আজকের বাসুর বেদনায় রামকান্ত কান্না করতে থাকেন বেভোর হয়ে। দরে দরে ভিক্ষা করতে জানে কিন্তু ঠিক টাইমে প্রসাদ পান না। একদিনে রামকান্ত মনে মনে চিন্তন করছে, আমার বাসু তো সুন্দর সুন্দর প্রসাদ পাচ্ছে, আমার বাসু তো সুন্দর সুন্দর প্রসাদ পাচ্ছে। আমি অনেকদিন বাসুকে দেখি নাই। দেখবেন ঠাকুর ঘরে প্রত্যেক দিন মায়েরা পুজো দেন না, দুই একদিন যদি না দেন না তা ভালো লাগবে না। দুই একদিন যদি আমি তান্ডা হরি নাম করেন, তান্ডা যদি হরি নাম না করেন না ভালো লাগে। আজকের বাসুকে দেখতে না পেয়ে ওই রামকান্ত তিনি চুরি করে ওই ব্রাহ্মণদের যেখানে বাসুকে রেখেছেন সেই মন্দিরের পিছনে গিয়ে চুরি করে চুপ করে বসে লুকিয়ে লুকিয়ে কাঁদছে, লুকিয়ে লুকিয়ে কাঁদছে। এমন সময় এক বিপ্র, এক ব্রাহ্মণ তিনি এসে দরজা খুলে
ওই বাসুকে পুজো করবেন। তো দেখছেন যে বাসু দক্ষিণে মুখ করে বসানো ছিল, আর উত্তরের দিকে মুখ করে বাসু দক্ষিণ দিকে পিছনে করে বসে আছে। দক্ষিণ দিকে পিছনে করে বসে আছে। আর বিপ্র কি করছেন? জোর করে ঘুরিয়ে দিচ্ছে বাসুকে। যে বাসুকে কে ঘুরিয়ে রেখেছে, উল্টো করে কে রেখেছে, সিধা করার চেষ্টা করছেন, কিন্তু বিপ্র পারছেন না। মা, আমার ঠাকুর যদি না চান তো ঠাকুরকে কেউ ঘুরাতে পারেন? আমার ঠাকুর যদি না চান তো ঠাকুরকে কেউ ঘুরাতে পারেন না। দুই তিনজন ব্রাহ্মণ এসে ঘোরানোর চেষ্টা করছে, কিন্তু ঘুরছে না। একজন বলছি, দেখ না বাড়ির পিছনে কি আছে, এই মন্দিরের পিছনে কি। আরে আগে বিপ্র দিয়ে দেখেন যে রামকান্ত তিনি বসে বসে বাসু বাসু বলে কাঁদছে, বাসু বাসু বলে কাঁদছে। একটু কথা বলবো। শাস্ত্র কি বলছেন? আমি ভক্ত, ভগবান বলছেন আমি ভক্তের ডোরে বাঁধা। ভক্ত আমাকে যেমন ভাবে ডাকেন আমি তেমন ভাবে দেখা দিই। যে যেমন ভাবে ডাকে আমি তেমন ভাবে দেখা দিই। আমি প্রত্যেকটা বস্তুর ভিতরে আছি, প্রত্যেকটা পানির ভিতরে আছি। যেমন প্রহ্লাদকে হিরণ্যকশ্যপ তিনি বলেছিলেন, হে প্রহ্লাদ, এই ফটিক স্তম্ভের ভিতরে, এই খাম্বার ভিতরে ভগবান আছে কি? তাই জানেন, প্রহ্লাদ তিনি বলেছিলেন এই ফটিক স্তম্ভের ভিতরে, এই খাম্বারের ভিতরে আমার ভগবান আছে। তাই মা, আমার ঠাকুর তিনি প্রত্যেক জায়গায় বিরাজমান আছে। একবার প্রাণ খুলে ডেকে দেখুন, হরি বল বলে দেখুন, হরি বল বলে দেখুন, আমার ঠাকুরকে অবশ্যই আপনি পাবেন। ভক্তি ডোরে বেঁধে তারে কাছে টেনে আন। ভক্তি ডোরে বেঁধে তারে কাছে টেনে আন। যারে দেখলে পরে জোড়ায় আঁখি, যারে দেখলে পরে জোড়ায় আঁখি, ও যার কথায় জোড়ায় প্রাণ। হরি বল। ভক্তি ডোরে বেঁধে তারে